আরবের এক শুষ্ক প্রান্তরের কোলে অবস্থিত ছিল একটি ছোট গ্রাম, যার নাম ছিল নখলা। নখলা নামটি খেজুর গাছের প্রাচুর্য বোঝাত, কিন্তু বাস্তবে গ্রামটি ছিল দারিদ্র্য আর কঠোরতার প্রতীক। সূর্যের প্রখর তাপ সারা বছর ধরে মাটি পুড়িয়ে দিত, আর জলের অভাবে কৃষিকাজ ছিল এক দুরূহ ব্যাপার। এখানকার মানুষের জীবন ছিল সংগ্রামময়, প্রতিটি দিনই ছিল বেঁচে থাকার এক নতুন যুদ্ধ। এই গ্রামেরই এক প্রান্তে বালির টিলার আড়ালে একটি জীর্ণ কুড়ে ঘরে বাস করত ওমর এবং তার মা ফাতেমা। ওমরের বয়স তখন সবেমাত্র 13 পেরিয়েছে। তার চোখে ছিল এক গভীর স্বপ্নময়তা, যা প্রতিকূলতার মাঝেও আশার আলো দেখত। তার বাবা, একজন সৎ ও পরিশ্রমী কৃষক, কয়েক বছর আগে এক ভয়াবহ খরার সময় মারা গিয়েছিলেন। বাবার মৃত্যুর পর তাদের জীবনে নেমে আসে চরম দারিদ্র্য। বাবার রেখে যাওয়া সামান্য জমিটুকু জলের অভাবে অনাবাদী হয়ে পড়েছিল। ফাতেমা, ওমরের মা, ছিলেন একজন ধৈর্যশীল আর আল্লাহ ভীরু নারী। তিনি স্বামীর মৃত্যুর পর একাকী সংগ্রাম করে চলেছিলেন, কিন্তু তার ঈমান ছিল পাহাড়ের মতো অটল। তিনি তার ছেলেকে ছোটবেলা থেকেই ইসলামী মূল্যবোধে বড় করেছেন এবং তাকে শিখিয়েছেন দুনিয়ার সব প্রতিকূলতা সত্ত্বেও আল্লাহর উপর ভরসা রাখা কতটা জরুরি। ওমর ছিল মায়ের বাধ্যগত সন্তান। তার মায়ের মুখে হাসি ফোটানোর জন্য সে ছোট ছোট কাজ করত। প্রতিদিন সকালে সে গ্রামের বাইরে যেত কাঠ সংগ্রহ করতে, যা দিয়ে তাদের রান্নার কাজ চলত। কখনো কখনো সে দূরের ঝর্ণা থেকে জল বয়ে আনত, যা ছিল গ্রামের মানুষের জন্য এক অমূল্য সম্পদ। গ্রামের বাজারে সে ছোটখাটো জিনিস বিক্রি করার চেষ্টা করত, যেমন তার মায়ের হাতে তৈরি কিছু মাটির পাত্র বা শুকনো খেজুর। এই সামান্য আয় দিয়েই তাদের দিন কাটত। প্রায়শই তাদের পেটে ক্ষুধা নিয়ে ঘুমাতে যেতে হতো, কিন্তু ফাতেমা কখনো আল্লাহর প্রতি অভিযোগ করেননি। তিনি ওমরকে সব সময় বলতেন, ওমর, আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন। আমাদের এই কষ্ট সাময়িক। যদি আমরা আল্লাহর উপর ভরসা রাখি, তবে তিনি অবশ্যই আমাদের জন্য উত্তম পথ খুলে দেবেন। রাতের বেলা যখন ফাতেমা জায়নামাজে দাঁড়িয়ে নামাজ পড়তেন এবং আল্লাহর কাছে দোয়া করতেন, তখন ওমরের মনে এক গভীর প্রশান্তি নেমে আসত। মায়ের সেই দোয়াগুলো যেন তাদের জীর্ণ কুড়ে ঘরে এক অদৃশ্য আলোর রেখা বয়ে আনত। ওমরের একজন ঘনিষ্ঠ বন্ধু ছিল, নাম আলী। আলীও ছিল দরিদ্র পরিবারের সন্তান, কিন্তু তাদের বন্ধুত্ব ছিল অম্লীন। তারা একসাথে খেলতো, একসাথে স্বপ্ন দেখত। বালির টিলার ওপর বসে তারা দূর দিগন্তে তাকিয়ে ভবিষ্যতের কথা ভাবত। আলী প্রায়শই বলতো, ওমর, যদি আমরা ধনী হতাম তাহলে কত ভালো হতো, আমাদের আর কখনো ক্ষুধার্ত ভাবতে হতো না। তখন ওমর আলীকে বলতো, আলী, সম্পদ বড় কথা নয়, বড় কথা হলো ঈমান। যদি আমাদের ঈমান দৃঢ় থাকে, তাহলে আল্লাহ অবশ্যই আমাদের জন্য ভালো কিছু করবেন। নখলা গ্রামের ওপর হাকিম সাহেবের প্রভাব ছিল অপরিসীম। তিনি ছিলেন গ্রামের সবচেয়ে ধনী ও প্রভাবশালী ব্যবসায়ী। তার ছিল বিশাল খেজুর বাগান এবং অনেক উট। গ্রামের বেশিরভাগ মানুষ তার কাছে ঋণী ছিল, আর এই ঋণের সুযোগ নিয়ে হাকিম সাহেব প্রায়শই তাদের শোষণ করতেন। গ্রামের মানুষ তাকে ভয় পেত, কিন্তু তার বিরুদ্ধে কথা বলার সাহস কারো ছিল না। তবে গ্রামে একজন প্রবীণ ও জ্ঞানী ব্যক্তি ছিলেন, যার নাম ছিল শেখ ইব্রাহিম। তার সাদা দাড়ি আর শান্ত চোখ তাকে একজন প্রজ্ঞাবান ব্যক্তির পরিচয় দিত। শেখ ইব্রাহিম ছিলেন গ্রামের মানুষের আশ্রয়স্থল। তিনি সবসময় ন্যায় ও সত্যের পথে থাকতেন এবং গ্রামবাসীদের সঠিক পরামর্শ দিতেন। তার উপস্থিতি হাকিম সাহেবের অন্যায়ের উপর এক অদৃশ্য লাগাম টেনে রাখত। হাকিম সাহেবের জীবন ছিল বিলাসবহুল, কিন্তু তার মন ছিল অস্থির। সম্প্রতি তিনি একটি বড় ব্যবসায়িক লেনদেনে জড়িয়ে পড়েছিলেন, যা ছিল তার জীবনের সবচেয়ে বড় চুক্তি। এই চুক্তিতে কিছু অনিয়ম ছিল, যা ঢাকতে তার একজন মিথ্যা সাক্ষীর প্রয়োজন ছিল। এমন একজন সাক্ষী যাকে গ্রামের মানুষ বিশ্বাস করবে এবং যার সততা নিয়ে কেউ প্রশ্ন করবে না। হাকিম সাহেব অনেক ভেবেচিন্তে ওমরকে বেছে নিলেন। তিনি জানতেন যে ওমর একজন সৎ ও আল্লাহ ভীরু বালক, কিন্তু তার ধারণা ছিল চরম দারিদ্র মানুষকে যে কোনো অন্যায় কাজ করতে বাধ্য করতে পারে। তিনি মনে করতেন অর্থই সব, আর অর্থের কাছে ঈমান বা সততা কিছুই নয়। একদিন দুপুরে যখন ওমর কাঠ সংগ্রহ করে বাড়ি ফিরছিল, তখন হাকিম সাহেবের একজন কর্মচারী তার পথ আটকালো। কর্মচারীটি ছিল বেশ রুক্ষ মেজাজের। সে ওমরকে জানালো যে হাকিম সাহেব তাকে তার বাড়িতে ডেকে পাঠিয়েছেন। ওমর প্রথমে কিছুটা দ্বিধাগ্রস্ত হলো। হাকিম সাহেবের বাড়িতে যাওয়ার কথা ভাবতেই তার মনে এক অজানা ভয় কাজ করছিল। সে বাড়ি ফিরে তার মাকে সব খুলে বলল। ফাতেমাও কিছুটা চিন্তিত হলেন, কিন্তু তিনি ওমরকে বললেন, যাও বাবা, হাকিম সাহেব যখন ডেকেছেন তখন যাওয়া উচিত। আল্লাহ তোমার সহায় হবেন। ওমর তার মায়ের অনুমতি নিয়ে হাকিম সাহেবের বিশাল বাড়িতে গেল। হাকিম সাহেবের বাড়িটি ছিল গ্রামের সবচেয়ে জাঁকজমকপূর্ণ বাড়ি।
উঁচু দেয়াল, সুন্দর বাগান এবং চাকচিক্যময় আসবাবপত্র সবকিছুই ওমরের জীর্ণ কুঁড়ে ঘরের সম্পূর্ণ বিপরীত ছিল। ওমর যখন হাকিম সাহেবের সামনে দাঁড়ালো, তখন হাকিম সাহেব তাকে বসতে বললেন। তার চোখে ছিল এক চতুর হাসি। হাকিম সাহেব ওমরকে তার ব্যবসার বর্ণনা দিলেন, কিভাবে তিনি দূর দূরান্তের বণিকদের সাথে ব্যবসা করেন এবং কিভাবে তার ব্যবসা গ্রামের মানুষের জন্য কল্যাণ বয়ে আনে। কথার এক পর্যায়ে হাকিম সাহেব তার একজন কর্মচারীকে ইশারা করলেন। কর্মচারীটি ছিল একটি মখমলের থলে, যা স্বর্ণ মুদ্রায় ভর্তি ছিল। থলেটি থেকে এক ঝলমলে আলো বিচ্ছুরিত হচ্ছিল, যা ওমরের চোখ ধাঁধিয়ে দিচ্ছিল। হাকিম সাহেব মিষ্টি কথায় ওমরকে বোঝানোর চেষ্টা করলেন, ওমর, আমি জানি তোমরা খুব কষ্টে আছো। তোমার মায়ের জন্য তোমার অনেক কিছু করার আছে। এই স্বর্ণ মুদ্রাগুলো তোমাদের সব দুঃখ দূর করে দেবে। এটি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য একটা সুযোগ। তারপর হাকিম সাহেব আসল প্রস্তাবটি দিলেন। তিনি বললেন, আমার একটি ব্যবসায়িক চুক্তিতে সামান্য সমস্যা হয়েছে। তোমাকে শুধু আমার পক্ষে একটি মিথ্যা সাক্ষ্য দিতে হবে। কেউ জানতে পারবে না, আর তোমার দারিদ্র্যও দূর হয়ে যাবে। এই অর্থ দিয়ে তুমি তোমার মায়ের জন্য একটি ভালো বাড়ি বানাতে পারবে, ভালো খাবার কিনতে পারবে, তোমার মায়ের মুখে হাসি ফোটাতে পারবে। এই প্রলোভন ছিল এতটাই শক্তিশালী যে যে কোনো সাধারণ মানুষ হয়তো এর কাছে হার মেনে নিত। ওমরের মনে এক তীব্র ঝড় বইছিল। তার সামনে ছিল দারিদ্র্য থেকে মুক্তির এক সহজ পথ, আর অন্যদিকে ছিল তার ঈমান, তার সততা, যা তার মা তাকে ছোটবেলা থেকে শিখিয়েছিলেন। কিন্তু ওমরের মন ছিল ইস্পাতের মতো দৃঢ়। তার কানে বাজছিল তার মায়ের শেখানো আল্লাহর ভয় এবং সততার গুরুত্ব। সে স্মরণ করছিল কোরআনের সেই আয়াত যেখানে মিথ্যা সাক্ষ্যকে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। সে মনে মনে আওড়াচ্ছিল নবীর হাদিস, যেখানে বলা হয়েছে যে ব্যক্তি মিথ্যা সাক্ষ্য দেয় সে যেন জাহান্নামে তার স্থান করে নেয়। এই চিন্তাগুলো তার মনে এক নতুন শক্তি জোগালো। সে উপলব্ধি করল যে দুনিয়ার এই ক্ষণস্থায়ী সম্পদ তার ঈমানের চেয়ে মূল্যবান হতে পারে না। আল্লাহর সন্তুষ্টি তার জীবনের একমাত্র লক্ষ্য। ওমর দীর্ঘশ্বাস ফেলল। তার চোখ থেকে স্বর্ণমুদ্রার ঝলমলে ফিকে হয়ে গেল। তার দৃষ্টি স্থির হলো হাকিম সাহেবের মুখের ওপর। দৃঢ় কণ্ঠে নির্ভীকভাবে সে বলল, হাকিম সাহেব, আমি আপনার প্রস্তাব গ্রহণ করতে পারবো না। আমি জানি আমরা দরিদ্র, কিন্তু আমাদের ঈমান আমাদের সবচেয়ে বড় সম্পদ। আল্লাহর কাছে মিথ্যা সাক্ষ্য দেওয়া মহাপাপ, আর আমি আমার ঈমান বিক্রি করতে পারবো না। আমার মা আমাকে শিখিয়েছেন যে আল্লাহই আমাদের রিজিক দাতা, আর তিনি আমাদের জন্য যা ভালো মনে করেন তাই করেন। ওমরের এই কথাগুলো হাকিম সাহেবকে হতবাক করে দিল। তিনি আশা করেননি যে একজন দরিদ্র এতিম বালক তার প্রস্তাব প্রত্যাখ্যান করার সাহস দেখাবে। তার মুখ লাল হয়ে গেল, তার চোখে ক্রোধের আগুন জ্বলে উঠল। তার অহংকারী মন ওমরের এই দৃঢ়তা মেনে নিতে পারছিল না। তিনি গর্জন করে উঠলেন, কি বললে তুমি? তুমি আমার প্রস্তাব প্রত্যাখ্যান করছো? তুমি জানো এর পরিণতি কি হতে পারে? আমি তোমাকে গ্রামের জীবন কঠিন করে তুলব। তুমি তোমার এই সিদ্ধান্তের জন্য অনুতপ্ত হবে। হাকিম সাহেবের কর্কশ কণ্ঠস্বর ওমরের মনে কোনো ভয় জাগাতে পারল না। ওমর মাথা উঁচু করে দাঁড়ালো। তার মনে ছিল এক অদ্ভুত শান্তি। সে জানতো যে সে সঠিক কাজটি করেছে। সে হাকিম সাহেবের বাড়ি থেকে বেরিয়ে এলো, তার মনে ঈমানের দৃঢ়তা এবং আল্লাহর উপর অবিচল ভরসা। বাইরের প্রখর রোদ তার মনে কোনো প্রভাব ফেলল না। সে জানতো যে আল্লাহ তার সাথে আছেন, আর আল্লাহর সাহায্যই তার জন্য যথেষ্ট। ওমরের হাকিম সাহেবের প্রস্তাব প্রত্যাখ্যান করার খবর দ্রুতই নখলা গ্রামে ছড়িয়ে পড়ল। গ্রামের মানুষ প্রথমে বিশ্বাস করতে পারছিল না যে একজন দরিদ্র এতিম বালক হাকিম সাহেবের মতো প্রভাবশালী ব্যক্তির প্রস্তাব প্রত্যাখ্যান করার সাহস দেখিয়েছে। গ্রামের চায়ের দোকানে, বাজারে, প্রতিটি বাড়িতে এই ঘটনা নিয়ে আলোচনা শুরু হলো। কেউ কেউ ওমরকে বোকা বলল, কি বোকা ছেলে, এত বড় সুযোগ হাতছাড়া করলো। এই অর্থ দিয়ে তাদের দারিদ্র্য দূর হয়ে যেত। আবার কেউ কেউ ওমরের সাহসের প্রশংসা করল, ছেলেটা তো খুব সাহসী, হাকিম সাহেবের বিরুদ্ধে কথা বলার সাহস দেখিয়েছে। ওমর বাড়ি ফিরে তার মাকে সব খুলে বলল। ফাতিমা প্রথমে কিছুটা চিন্তিত হলেন, কারণ তিনি জানতেন হাকিম সাহেব কতটা প্রতিশোধ পরায়ণ হতে পারেন। কিন্তু যখন ওমর তার দৃঢ়তার কথা বলল, তখন ফাতিমার চোখে আনন্দের অশ্রু নেমে এলো। তিনি তার ছেলেকে বুকে জড়িয়ে ধরলেন এবং আল্লাহর শুকরিয়া আদায় করলেন। তিনি বললেন, আমার ছেলে, তুমি সঠিক কাজটি করেছ। দুনিয়ার সব সম্পদ একদিন শেষ হয়ে যাবে, কিন্তু ঈমান চিরস্থায়ী। আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দেবেন। এই ঘটনার খবর গ্রামের প্রবীণ ও জ্ঞানী শেখ ইব্রাহিমের কানে পৌঁছল। তিনি ওমরের এই কাজের গভীরতা উপলব্ধি করলেন। তিনি জানতেন যে এই ধরনের পরিস্থিতিতে একজন দরিদ্র বালকের পক্ষে প্রলোভন প্রত্যাখ্যান করা কতটা কঠিন।
শেখ ইব্রাহিম অনুভব করলেন যে এই ঘটনাটি গ্রামের মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হতে পারে। তিনি গ্রামের মসজিদে একটি বিশেষ সমাবেশের আয়োজন করলেন। গ্রামের প্রায় সব মানুষই সেখানে উপস্থিত ছিলেন, এমনকি হাকিম সাহেবও তার প্রভাব বজায় রাখার জন্য উপস্থিত ছিলেন। সমাবেশে প্রথমে আল্লাহর প্রশংসা করলেন এবং তারপর ওমরের ঘটনাটি তুলে ধরলেন। তিনি হাকিম সাহেবের দিকে তাকিয়ে বললেন, হাকিম সাহেব, সম্পদ মানুষকে অহংকারী করে তোলে, কিন্তু মনে রাখবেন সবকিছুর ওপরে একজন আছেন যিনি সব দেখেন এবং সব জানেন। মিথ্যা সাক্ষ্য দেওয়া আল্লাহর কাছে এক জঘন্য অপরাধ। তারপর তিনি ওমরের দিকে ফিরে বললেন, ওমর, তুমি তোমার ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। তোমার সততা এবং আল্লাহর ওপর তোমার ভরসা আমাদের সবার জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত। তুমি প্রমাণ করেছ যে সত্যিকারের সম্পদ হলো ঈমান, যা কোনো দুনিয়াবি প্রলোভন দিয়ে কেনা যায় না। শেখ ইব্রাহিমের কথায় গ্রামের মানুষের মনে এক গভীর প্রভাব পড়ল। তারা ওমরের প্রতি শ্রদ্ধাশীল হলো এবং হাকিম সাহেবের প্রতি তাদের ভয় কিছুটা কমে এলো। অনেকে বুঝতে পারল যে হাকিম সাহেবের সম্পদ তাদের জন্য কোনো নিরাপত্তা দিতে পারে না, বরং ঈমানই প্রকৃত নিরাপত্তা। এই ঘটনাটি নখলা গ্রামের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করল। ওমরের দৃঢ়তা গ্রামের মানুষের মনে এক নতুন আশার সঞ্চার করল, যা তাদের শেখালো যে সততা এবং ঈমানই জীবনের শ্রেষ্ঠ পাথেয়। ওমরের দৃঢ় প্রত্যাখ্যান হাকিম সাহেবের অহংকারে চরম আঘাত এনেছিল। তিনি নিজেকে গ্রামের সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি মনে করতেন, আর একজন এতিম বালকের এমন উদ্ধত্ত তার কাছে ছিল অকল্পনীয়। তার মনে প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলে উঠল। তিনি শপথ করলেন ওমরকে এমন শিক্ষা দেবেন যা সে জীবনে ভুলতে পারবে না। হাকিম সাহেব তার প্রভাব খাটিয়ে গ্রামের অন্যান্য ব্যবসায়ীদের নির্দেশ দিলেন যেন তারা ওমর বা তার মাকে কোনো কাজ না দেয়। তার নির্দেশ ছিল স্পষ্ট, কেউ যদি ওমর বা ফাতেমাকে কোনো কাজ দেয় তবে তাকে আমার ব্যবসার অংশীদারিত্ব থেকে বঞ্চিত করা হবে। হাকিম সাহেবের এই নির্দেশের ফলে ওমর ও ফাতেমার জন্য জীবন আরও কঠিন হয়ে পড়ল। তাদের ছোটখাটো কাজগুলো তাদের জন্য কঠিন হয়ে দাঁড়ালো, কারণ গ্রামের মানুষ হাকিম সাহেবের ভয়ে তাদের সাহায্য করতে দ্বিধা করছিল। দারিদ্র্যের নতুন ঢেউ তাদের জীবনে আছড়ে পড়ল। খাবারের অভাব দেখা দিল। তাদের জীর্ণ কুঁড়ে ঘরে প্রায়শই চুলা জ্বলত না। ফাতেমার শরীর দুর্বল হয়ে পড়ছিল, কিন্তু তার মুখে ছিল অবিচল ধৈর্য। তিনি সব সময় ওমরকে বলতেন, ওমর, আল্লাহ আমাদের পরীক্ষা করছেন। এই পরীক্ষা আমাদের ঈমানকে আরো মজবুত করবে। তুমি ধৈর্য ধরো এবং আল্লাহর উপর ভরসা রাখো। ওমরও এই কঠিন পরিস্থিতিতে ধৈর্য হারায়নি। সে তার মায়ের সাথে নিয়মিত নামাজ পড়ত এবং আল্লাহর কাছে দোয়া করত। তাদের দোয়া ছিল একটাই, হে আল্লাহ, তুমিই আমাদের একমাত্র সহায়, তুমিই আমাদের পথ দেখাও। ওমরের বন্ধু আলী, যে ছিল তার শৈশবের সঙ্গী, গোপনে তাদের সাহায্য করার চেষ্টা করত। তার পরিবারও দরিদ্র ছিল, কিন্তু আলীর মা ওমরের প্রতি সহানুভূতিশীল ছিলেন। আলী লুকিয়ে তাদের জন্য কিছু খাবার এনে দিত, কখনো কখনো তার মায়ের হাতে তৈরি রুটি বা কিছু শুকনো ফল। ওমর এবং ফাতেমা আলীর এই ভালোবাসার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেন। আলীর এই ছোট ছোট সাহায্যগুলো তাদের বেঁচে থাকার অনুপ্রেরণা জোগাত। এদিকে হাকিম সাহেবের জীবনে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। তার ব্যবসায় একের পর এক ক্ষতি হতে লাগলো। তার উটের কাফেলা মরুভূমিতে পথ হারাতো, তার পণ্য চুরি হয়ে যেত, তার খেজুর বাগানে পোকা লাগত, তার কর্মচারীরা অসুস্থ হয়ে পড়ছিল, আর তার ব্যবসায়িক অংশীদাররা একে একে তার সাথে সম্পর্ক ছিন্ন করতে শুরু করলো। হাকিম সাহেব বুঝতে পারছিলেন না কেন এমন হচ্ছে। তিনি জ্যোতিষী এবং ফকিরদের কাছে গেলেন, তাদের অনেক অর্থ ব্যয় করলেন, কিন্তু কোনো সমাধান পেলেন না। তার মনে অস্থিরতা বাড়তে লাগলো। রাতের বেলা তার ঘুম আসতো না, দিনের বেলা তার মন থাকতো অশান্ত। তিনি উপলব্ধি করতে পারছিলেন না যে এসব তার অন্যায়ের ফল। তার অহংকার তাকে সত্য দেখতে দিচ্ছিল না। হাকিম সাহেবের জীবনে যখন অন্ধকার নেমে আসছিল, তখন ওমর ও ফাতেমার জীবনে এক নতুন আশার আলো দেখা দিল। আব্দুল্লাহ নামের একজন ধনী বণিক, যিনি দূরবর্তী এক শহর থেকে এসেছিলেন, ব্যবসার উদ্দেশ্যে নখলা গ্রামের পাশ দিয়ে যাচ্ছিলেন। আব্দুল্লাহ ছিলেন একজন সৎ ও আল্লাহ ভীরু ব্যবসায়ী। তিনি প্রায়শই বিভিন্ন গ্রামে ঘুরে বেড়াতেন, নতুন ব্যবসার সুযোগ খুঁজতে এবং মানুষের জীবনযাত্রা পর্যবেক্ষণ করতে। নখলা গ্রামে এসে আব্দুল্লাহ গ্রামের মানুষের কাছ থেকে ওমরের সততা এবং হাকিম সাহেবের সাথে তার ঘটনার কথা জানতে পারলেন। গ্রামের মানুষ ওমরের দৃঢ় ঈমানের গল্প আব্দুল্লাহকে শোনালো।
তারা বলল, কিভাবে একজন দরিদ্র এতিম বালক হাকিম সাহেবের বিপুল অর্থের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে এবং কিভাবে হাকিম সাহেব তার উপর প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছেন। আব্দুল্লাহ ওমরের এই দৃঢ়তায় মুগ্ধ হলেন। তিনি উপলব্ধি করলেন যে এমন সততা আজকাল খুব কমই দেখা যায়। আব্দুল্লাহ গোপনে ওমরের জীবনযাত্রা পর্যবেক্ষণ করতে শুরু করলেন। তিনি দেখলেন ওমর এবং তার মা চরম দারিদ্র্যের মধ্যে দিন যাপন করছেন, কিন্তু তাদের মুখে কোনো অভিযোগ নেই। তারা নিয়মিত নামাজ পড়ছেন এবং আল্লাহর উপর ভরসা রাখছেন। ওমরের চোখ দুটি ছিল আশায় ভরা, আর তার মায়ের মুখে ছিল এক অদ্ভুত প্রশান্তি। আব্দুল্লাহ ওমরের ঈমানের গভীরতা উপলব্ধি করলেন এবং সিদ্ধান্ত নিলেন যে তিনি এই সৎ বালকটিকে সাহায্য করবেন। একদিন আব্দুল্লাহ ওমরকে তার সাথে দেখা করার জন্য আমন্ত্রণ জানালেন। ওমর প্রথমে কিছুটা ভয় পেয়েছিল, কারণ সে জানত না কেন একজন ধনী বণিক তাকে ডেকেছেন, কিন্তু তার মা তাকে আল্লাহর উপর ভরসা রাখতে বললেন। ওমর আব্দুল্লাহর তাঁবুতে গেল। আব্দুল্লাহ ওমরকে বসতে দিলেন এবং তার সাথে অনেকক্ষণ ধরে কথা বললেন। তিনি ওমরের সততা এবং দৃঢ়তার প্রশংসা করলেন। তারপর তিনি ওমরকে তার ব্যবসার অংশীদার হওয়ার প্রস্তাব দিলেন। আব্দুল্লাহ বললেন, ওমর, আমি তোমার সততায় মুগ্ধ। আমি চাই তুমি আমার সাথে ব্যবসা করো। আমি তোমাকে ব্যবসার খুঁটিনাটি শেখাবো এবং তুমি আমার ব্যবসার অংশীদার হবে। ওমর প্রথমে দ্বিধাগ্রস্ত হলো। সে কোনো বড় ব্যবসা পরিচালনার অভিজ্ঞতা ছিল না। সে বলল, জনাব, আমি একজন দরিদ্র এতিম বালক। আমার কোনো অভিজ্ঞতা নেই। আমি কিভাবে আপনার মতো একজন বড় বণিকের অংশীদার হতে পারি? ফাতেমা, যিনি ওমরের সাথে ছিলেন, তাকে আল্লাহর উপর ভরসা রাখতে এবং সুযোগটি গ্রহণ করতে উৎসাহিত করলেন। তিনি বললেন, ওমর, আল্লাহ যখন কোনো পথ খুলে দেন তখন তা গ্রহণ করা উচিত। তুমি তোমার সততা দিয়ে কাজ করো, আল্লাহ অবশ্যই তোমাকে সাহায্য করবেন। ওমর আব্দুল্লাহর প্রস্তাব গ্রহণ করল। আব্দুল্লাহ তাকে ব্যবসার খুঁটিনাটি শেখাতে শুরু করলেন। ওমরের সততা, কঠোর পরিশ্রম এবং শেখার আগ্রহ আব্দুল্লাহকে আরও মুগ্ধ করল। ওমর দ্রুতই ব্যবসার কৌশলগুলো আয়ত্ত করে ফেলল। তার সততা এবং বিশ্বস্ততা আব্দুল্লাহর ব্যবসায় নতুন গতি আনল। আব্দুল্লাহ বুঝতে পারলেন যে তিনি সঠিক ব্যক্তিকে বেছে নিয়েছেন। এভাবেই ওমর এবং তার মায়ের জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা হলো। তাদের দারিদ্র্যের দিন শেষ হতে শুরু করলো, আর তাদের জীবনে নেমে এলো এক নতুন আশার আলো। হাকিম সাহেবের ব্যবসায়িক ক্ষতি বাড়তে বাড়তে এমন এক পর্যায়ে পৌঁছালো যে তার বিশাল সম্পদও কমতে শুরু করলো। তার অহংকার ভেঙে চুরমার হয়ে গেল। তিনি বুঝতে পারলেন যে তার জীবনে যা ঘটছে তা কোনো সাধারণ ঘটনা নয়। তার মনে এক অজানা ভয় কাজ করছিল। তিনি উপলব্ধি করতে পারছিলেন যে তার অন্যায় কাজের ফল ভোগ করছেন। তার বিলাসবহুল জীবন এখন অশান্তিতে ভরে গিয়েছিল। একদিন রাতে যখন হাকিম সাহেব তার বিছানায় শুয়ে ছটফট করছিলেন, তখন তার মনে পড়ল শেখ ইব্রাহিমের কথা। শেখ ইব্রাহিম ছিলেন গ্রামের একমাত্র ব্যক্তি যিনি তাকে নির্ভয়ে সত্য কথা বলতে পারতেন। হাকিম সাহেব সিদ্ধান্ত নিলেন যে তিনি শেখ ইব্রাহিমের কাছে যাবেন এবং তার সমস্যার কথা বলবেন। পরদিন সকালে হাকিম সাহেব শেখ ইব্রাহিমের বাড়িতে গেলেন। শেখ ইব্রাহিম তাকে দেখে অবাক হলেন, কারণ হাকিম সাহেব সাধারণত তার বাড়িতে আসতেন না। হাকিম সাহেব শেখ ইব্রাহিমের কাছে তার সব সমস্যার কথা খুলে বললেন। তিনি বললেন, শেখ সাহেব, আমার জীবনে সবকিছু ওলটপালট হয়ে গেছে। আমার ব্যবসায় ক্ষতি হচ্ছে, আমার ঘুম হারাম হয়ে গেছে। আমি বুঝতে পারছি না কেন এমন হচ্ছে। শেখ ইব্রাহিম শান্তভাবে হাকিম সাহেবের কথা শুনলেন। তারপর তিনি বললেন, হাকিম সাহেব, আপনি আপনার অন্যায়ের ফল ভোগ করছেন। আপনি ওমর নামের একজন এতিম বালকের প্রতি অন্যায় করেছেন। আপনি তাকে মিথ্যা সাক্ষ্য দিতে প্ররোচিত করেছেন এবং যখন সে আপনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে তখন আপনি তার উপর প্রতিশোধ নেওয়ার চেষ্টা করেছেন। আল্লাহ সবকিছু দেখেন এবং সব অন্যায়ের বিচার করেন। শেখ ইব্রাহিমের কথাগুলো হাকিম সাহেবের মনে গভীর প্রভাব ফেলল। তার মনে অনুশোচনা জাগলো। তিনি উপলব্ধি করলেন যে অর্থই সব নয়, ঈমান এবং সততাই প্রকৃত সম্পদ। তার মনে পড়ে গেল ওমরের সেই দৃঢ় কথাগুলো, আমি আমার ঈমান বিক্রি করতে পারবো না। হাকিম সাহেব তার ভুল বুঝতে পারলেন এবং আল্লাহর কাছে ক্ষমা চাইতে শুরু করলেন। তিনি শেখ ইব্রাহিমকে বললেন, শেখ সাহেব, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি আল্লাহর কাছে ক্ষমা চাই এবং ওমরের কাছেও ক্ষমা চাইতে চাই। হাকিম সাহেব ওমরকে খুঁজতে লাগলেন। তিনি জানতে পারলেন যে ওমর এখন আব্দুল্লাহ নামের একজন বণিকের সাথে ব্যবসা করছে এবং তার জীবন বদলে গেছে। হাকিম সাহেব ওমরের কাছে গেলেন। ওমর তাকে দেখে অবাক হলো। হাকিম সাহেব ওমরের সামনে মাথা নত করে বললেন, ওমর, আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। আমি তোমার প্রতি অনেক অন্যায় করেছি। আমি তোমাকে মিথ্যা সাক্ষ্য দিতে প্ররোচিত করেছি এবং তোমার উপর প্রতিশোধ নেওয়ার চেষ্টা করেছি। আমি আমার ভুলের জন্য অনুতপ্ত। তুমি কি আমাকে ক্ষমা করতে পারবে? ওমর তার ঈমানের গভীরতা থেকে হাকিম সাহেবকে ক্ষমা করে দিল। সে বলল, হাকিম সাহেব, আল্লাহ ক্ষমাশীল। মানুষের উচিত একে অপরকে ক্ষমা করা। আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি। ওমরের এই উদারতা হাকিম সাহেবকে আরো মুগ্ধ করলো। হাকিম সাহেব একজন পরিবর্তিত মানুষে পরিণত হলেন। তিনি তার সম্পদ সৎ পথে ব্যবহার করতে শুরু করলেন এবং গ্রামের মানুষের কল্যাণে কাজ করলেন। তিনি বুঝতে পারলেন যে প্রকৃত সুখ সম্পদে নয়, বরং আল্লাহর সন্তুষ্টি এবং মানুষের ভালোবাসায়।
ওমরের সততা এবং কঠোর পরিশ্রমের কারণে তার ব্যবসা দ্রুত প্রসার লাভ করল। আব্দুল্লাহর সাথে তার অংশীদারিত্ব ছিল অত্যন্ত সফল। তারা নতুন নতুন বাণিজ্য পথ আবিষ্কার করলো এবং তাদের পণ্য দূর দূরান্তের শহরে পৌঁছে গেল। ওমর একজন সফল এবং সম্মানিত বণিক হয়ে উঠল। তার নাম ছড়িয়ে পড়ল নখলা গ্রাম ছাড়িয়ে দূরবর্তী শহরগুলোতেও। মানুষ তাকে সততা এবং বিশ্বস্ততার প্রতীক হিসেবে চিনত। ফাতেমা তার ছেলের সাফল্যে অত্যন্ত আনন্দিত হলেন। তিনি আল্লাহর শুকরিয়া আদায় করলেন যে তার দোয়া কবুল হয়েছে। তিনি ওমরকে সবসময় বিনয়ী থাকতে এবং তার সম্পদ আল্লাহর পথে ব্যয় করতে উৎসাহিত করতেন। ফাতেমা বলতেন, ওমর, এই সম্পদ আল্লাহর দান, তুমি এর সঠিক ব্যবহার করো এবং দরিদ্রদের ভুলে যেও না। ওমরের নতুন বাড়ি ছিল সুন্দর এবং আরামদায়ক, কিন্তু সে তার পুরনো কুঁড়ে ঘরের কথা কখনো ভুলত না। ওমর তার সম্পদ গ্রামের উন্নয়নে ব্যবহার করতে শুরু করলো। সে প্রথমে গ্রামের জীর্ণ মসজিদটি সংস্কার করলো এবং এটিকে আরো সুন্দর করে তুলল। তারপর সে একটি নতুন মাদ্রাসা স্থাপন করলো, যেখানে গ্রামের দরিদ্র শিশুরা বিনামূল্যে শিক্ষা লাভ করতে পারত। সে জানতো যে জ্ঞানই মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায়। ওমরের উদ্যোগে গ্রামের শিশুরা ইসলামী শিক্ষা এবং দুনিয়াবি জ্ঞান উভয়ই অর্জন করতে শুরু করলো। নখলা গ্রামের সবচেয়ে বড় সমস্যা ছিল জলের অভাব। ওমর এই সমস্যা সমাধানের জন্য একটা গভীর কূপ খননের ব্যবস্থা করলো। তার অর্থায়নে এবং গ্রামের মানুষের পরিশ্রমে একটা বিশাল কূপ খনন করা হলো, যা গ্রামের মানুষের জন্য জলের অভাব দূর করলো। এখন গ্রামের মানুষ পর্যাপ্ত জল পেত, যা দিয়ে তারা কৃষিকাজ করতে পারত এবং তাদের জীবনযাত্রার মান উন্নত হয়েছিল। ওমর নিয়মিত দরিদ্র এবং অভাবীদের সাহায্য করত। সে তাদের খাবার, পোশাক এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস সরবরাহ করত। সে একটি দাতব্য তহবিল গঠন করল, যা দিয়ে গ্রামের অসুস্থদের চিকিৎসা এবং এতিমদের ভরণ পোষণের ব্যবস্থা করা হতো। ওমরের উদারতা এবং জনসেবার কারণে সে গ্রামের একজন শ্রদ্ধেয় নেতা হয়ে উঠল। তার সততা এবং উদারতা গ্রামের মানুষের জন্য অনুপ্রেরণা হয়ে দাঁড়ালো। গ্রামের মানুষ তাকে ভালোবাসত এবং সম্মান করত। তার গল্প গ্রামের প্রতিটি ঘরে ঘরে বলা হতো, যা শিশুদের সততা এবং ঈমানের শিক্ষা দিত। নখলা গ্রাম, যা একসময় দারিদ্র্য এবং শোষণের শিকার ছিল, এখন শান্তি এবং সমৃদ্ধির প্রতীক হয়ে উঠল। ওমরের অবিচল ঈমান এবং তার জনসেবার কারণে গ্রামটি একটি মডেল গ্রামে পরিণত হয়েছিল, যেখানে মানুষ সততা এবং আল্লাহ ভীতির সাথে জীবনযাপন করত। এতিম ওমরের অবিচল ঈমানের গল্পটি কেবল একটি কাহিনী নয়, এটি প্রতিটি বিশ্বাসীর জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত। এই গল্পটি আমাদের মনে করিয়ে দেয় যে জীবনের আসল উদ্দেশ্য হলো আল্লাহর ইবাদত করা এবং তার সৃষ্টির সেবা করা। সম্পদ, ক্ষমতা বা খ্যাতি ক্ষণস্থায়ী, কিন্তু ঈমান এবং সৎকর্মের ফল চিরস্থায়ী। যখন আমরা আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখি, তখন তিনি আমাদের জন্য এমন পথ খুলে দেন যা আমরা কখনো কল্পনাও করতে পারি না। তিনি আমাদের বিপদ থেকে রক্ষা করেন এবং আমাদের জীবনে শান্তি এবং সমৃদ্ধি দান করেন। তো বন্ধুরা, আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের সকল মতামত কমেন্টে জানিয়ে দিন। তো আল্লাহ হাফেজ।